4 নম্বর প্রশ্ন, এক বড় দলের বড় নেতা বলছেন নির্বাচন জুলাই মাসে সম্ভব, নির্বাচন নিয়ে কিছু বলেন। জুলাই মাসে সম্ভব, আপনার 30 তারিখ আঙ্গরে 30 ডিসেম্বর যাইবার কইছেন, আমরা গেছি, আপনি নাই। আর নির্বাচন আপনার মুখে শোভা পায় না। 16 বছর আপনি আঙ্গরে মুক্ত করতে পারেন না। ছাত্ররা যেদিন কয় সেদিন নির্বাচন। আগে ছাত্র করে চাকরি দিস, 60 লাখ ছাত্রের আগে চাকরি হবে বাংলাদেশে, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে হরণ বন্ধ, আগে যারা নমিনেশন পাইব লেখেন, আমরা হরণ বন্ধ করব, আমরা যানজট মুক্ত বাংলাদেশ গড়ব, প্রত্যেক থানা 5টা কলকারখানা স্থাপন করব, অটো বন্ধ করব, কারেন্টের সঠিক ব্যবহার করব, আর এই থেকে সংসদ থেকে কোরআন সুন্নাহ বিরোধী আইন সব বন্ধ করব, ঠিক কিনা? তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন সুন্নাহ সিলেবাস ঢুকাবো, প্রয়োজনে 10 মার্ক হোক, ঠিক কিনা? স্টাডিজ পর্যন্ত বন্ধ করছেন কলেজ থেকে। নির্বাচন আপনার মুখে মানায় না। প্রিয় সাহেব, হুজুররা কেন এখন আর সুদের ওয়াজ করেন না? সবাই তো সুদের ওয়াজ করে। সুদের ওয়াজ কি রহিত হয়ে গেছিনি? মধু খাও কেন? তুমি যে কলম দিয়ে প্রশ্ন লিখছো হিডাও সুদে আইছে, তোমার ফ্যাডের ভিতরে সুদ, কথা ঠিক কিনা? হুজুরেরা সবাই সুদের ওয়াজ করতে আছে। সুদের ওয়াজ কিয়ামত পর্যন্ত চলবো, যারা সুদ খাইব তাদের এই সুদীদের বিরুদ্ধে ওয়াজ চলবো, কথা ঠিক কিনা? তুমি কি বুঝাও? ইউনুস সাহেবের বুঝাও, গ্রামীণ ব্যাংকের উনি উদ্যোক্তা, কথা ঠিক কিনা? 35 লাখ গ্রাহক এটার মালিক এই ব্যাংকের, আর সব ব্যাংক মধু খায়। হ্যাঁ, কি খায়? মধু খায়। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। ইসলামী ব্যাংকগুলো চেষ্টা করতেছে, আমার প্রাণের ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ, ঠিক কিনা? অনেকে কয় এটা আমরা দখল করছি, ব্যাংক তো আমাদের, কথা ঠিক কিনা? আমাদের পয়সা, আমাদের মেধা, শহীদ বীর কাসিম আলীর এই প্রযুক্তি আমাদের, এটা আমরা কি দখল? এটা তো আমাদের। আমাদের এখানে অবৈধ দখল করছে সেই ইসলামী ব্যাংক বাংলাদেশ, আবার আমাদের হাতে এসেছে, কথা ঠিক কিনা? আবল তাবল কথা বলিও না। দুর্ভাগ্য এই জাতির, 300টা মানুষকে, মুসলমানের পোলাকে আল্লাহ এমপি বানাইলো, কোনোদিন একটা পোলা দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাদের নোয়াখালীর এ কোরআনে কারিমে, এটা তো নোয়াখালীর কোরআনে কারিম, তাই না? সারা পৃথিবীতে তো একরকম, এন তো আমাদের মসজিদের, নোয়াখালী মসজিদের না, ঘোষবাগের। মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লা শাহানু নামাজের কথা 84 বার বলেছেন। আমরা যেহেতু 93% মুসলমান এই বাংলাদেশে, আমি বিল উত্থাপন করলাম, স্পিকার অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেয়া হোক। একটা পোলা কয় নাই, ঠিক কিনা? এমনি নির্বাচনের জন্য বহুত ফারাফারি, লাভ কি? নির্বাচনের আমাদের দরকার নাই তো। আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, ফজরের নামাজে যেভাবে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন এই 7 বারে ভাবে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আফিনি মিনান নির্বাচন। 54 বছরের নির্বাচন আমরা দেখছি। আমার ইউনিভার্সিটির 60 লক্ষ যুবক বেকার, ক্লাস 1 সিটিজেন, তাদেরকে আগে চাকরি দেন, বিয়ে করান, পরে নির্বাচন। প্রবাসে যারা থাকে অন্তত 15 বছর, এই 15 বছর যারা প্রবাস করবে তাদের জন্য আজীবন পেনশনের ব্যবস্থা করেন। কৃষক যাতে যথোপযুক্ত তার দ্রব্যমূল্য পায়, কৃষি পণ্যের মূল্য পায়, সেই ব্যবস্থা করেন। রাস্তা থেকে ইয়াজুজ মাহুজের অটোগুলো দ্রুত প্রত্যাহার করেন। রাস্তার জন্য একটা 5 আগস্টের দরকার। দেশের জন্য 5 আগস্ট হয়েছে, রাস্তার জন্য তো 5 আগস্ট হয় নাই। কারেন্টের ভর্তুকি দিচ্ছেন 18 টাকা 50 পয়সা কারেন্টের খরচ, অটোকে বিক্রি করতেছেন অটোতে 5 টাকা। এত ভর্তুকির দরকার নেই, 15 টাকা অটোওয়ালাদেরকে দেন, তারা বাল বাচ্চা খেয়ে বাঁচুক। সিগন্যাল মানে না, ড্রাইভিং লাইসেন্স নেই, নম্বর প্লেট নেই, অসংখ্য মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার অটো ভাই সিএনজি ভাইদেরকে বাঁচান, পরে নির্বাচন, ঠিক কিনা? চৌমনি বাজারখানা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। এই রোডটা বেচে কে? এতটুকু রাস্তা তরকারি বেচে, 200 টাকা করে ডে নাইট 400 নেয়। এই 10 লাখ টাকা প্রতিদিন কার পকেটে যায়? আগে খাইতেও খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো টুটুল্লা, এখন খায় রায়হান্না। আগে খাইতো জাহাঙ্গীরগা, এখন খায় আলমগীরগা, ঠিক কিনা? ব্যানার আগেরও 3 ফুট,
এখনো 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। আল্লাহর ওয়াস্তে সমস্ত তামসা থেকে আমাদেরকে মুক্তি দেন। মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ মনে হয় যেন সে জান্নাত থেকে কেটে দেশটা বসায় দিয়েছে। এত সুন্দর দেশ। রাস্তা কাকে বলে? 8 লেন, 10 লেন, 20 লেন। 20 লেন রাস্তা তো এতে দেখছি ইন্দোনেশিয়া। কত সুন্দর, ডে নাইট এক সমান আলোক, 100% আলোক। আর আমাদের মহাসড়কও আলো নাই। 54 বছর এমন চালাইছে, চালাই দেশেরও তালাইছে ডাইরেক্ট। আর লাগতো না নেতা। ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই। নেতা পাইবা, এই স্বর্ণের টুকরা আর পাবা না। তোমাদের দুর্ভাগ্য। এত বছরও যা করতে পারো না, নির্বাচন লই তুই দোয়া ইউনূস পড়ো রে। দোয়া ইউনূসের দরকার নাই নির্বাচনের, ডক্টর ইউনূসে বালা। প্রিয় বন্ধুরা, বললাম আর কি তোমাদের কল্যাণে, আমার কল্যাণের জন্য বলি নাই। তোমরা যদি সুখে থাকো, নিরাপদে থাকো, এর চেয়ে সুখ আর হতে পারে না। আল্লাহ আমার দেশবাসীকে বুঝার তৌফিক দাও। চাঁদাবাজিটা বন্ধ হোক, চাঁদাবাজিটা বন্ধ হোক। আমরা মুক্তি চাই, জ্যাম থেকে মুক্তি চাই আমরা। কথা ঠিক কিনা? সিলেবাসটা গণমুখী করেন, আরো একটু সময় দেন ওনাকে। উনি সুন্দর করুক, দেশটা গড়ুক। কার মাধ্যমে দেশটা আর এ হবে? 16 বছরেও নির্যাতনের শিকার হয়ে যারা সহু-সেজদা দিতে পারলো না, যে জাতি নিজেকে শোধরাতে পারলো না, যে জাতির আত্মা পরিশুদ্ধিত হওয়ার একটা স্পিরিট আসলো না, সেই দেশে হাজার হাজার আবু সাঈদেরা শহীদ হলেও কোনো লাভ নাই। আর এই জাতিকে যত হাজার বছরও নির্যাতন করা হোক, এই জাতি চেঞ্জ হবে না। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ। তো এখন আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, নজর থাকবে কোন দিকে? আরো জোরে। আপনি আখিরাতের দিকে নজর রাখবেন। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। ইচ্ছায় অনিচ্ছায় চলে যেতে হবে কি না? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আম্মাজিরা ভালো করে শুনেন। ও কলিজার টুকরা আম্মাজিরা, নবীজি বলছেন, ইয়াজিনা কওয়ামুন ইয়াওমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামাতুন। হাসর মাঠে এমন কতগুলো মানুষ ঘোষবাগ থেকে তারা আসবে, পুরুষ মহিলা, হিমালয় পর্বতের মতো, তেহামা পাহাড়ের মতো, এত বেশি আমল, নেক আমল, হজ যাকাতে সওয়াব নিয়ে আসবেন। ফায়ুমারু বিহিম ইলান নার। এত আমল থাকার পরেও বলা হবে তাদেরকে জাহান্নামে নাও। এতটুকু ওয়াজটা গেছে। আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা যা, ইয়া রাসূলুল্লাহ কেন এমন ঘটনা? মুসাল্লিন, তারা কি নামাজ পড়ে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়েছে। মহিলা প্যান্ডেলের মহিলাগুলা, পুরুষ প্যান্ডেলের পুরুষগুলা নামাজ পড়েছে। ওয়ায়াসুমুন, তারা রোজা থেকেছে। ওয়াহুনাতাম মিনাল লাইল, রাত্রের কিছু অংশ তারা তাহাজ্জুদও পড়েছে। এরপরে সাহাবীরা প্রশ্ন করলো, নবী কোন কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, অবৈধ কোনো সুযোগ সুবিধা তাদের সামনে পরিবেশন করা হলে তারা জাফাইয়া পড়ত। কি পড়ত? নামাজ কালমা ঠিক আছে, হজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোনো সুযোগ দিলে জাফাই পড়ত। কালবাট ফলটনে একখান মসজিদ আছে, 4 নাকি 5 মসজিদের সামনে হোটেল একখান আছে রোডের মধ্যে। তো এই হোটেলই চাঁদা কে খায়? সরকারের রাস্তাতে তো হোটেল দেওয়ার কথা না, ঠিক কিনা? আমার ঘোষবাগের জেডা কবিরাট কলের আওয়াজ, সকালবেলা উড়িয়ে তসবি তালিল সব ঠিক আছে, হাতের মধ্যে তসবি চেপতে চেপতে কবিরাট কলার আওয়াজ আছে। বালতির মধ্যে কেমনে হাত একটা সুবাই এমনি
আর এমনি পড়তেছে সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যারা কিতা মারতে আছে কি মারের বিষ, ওই আডানা ব্যবসার জন্য কলাতে বিষ মাইতেছে, যারারে কয়েকশো বার ফাঁসি দেওয়া দরকার। তো তাম পৃথিবীতে খাদ্য ভেজাল দানকারীর জন্য মৃত্যুদণ্ড, শুধু এই দেশটাতে আজও সংসদে একটা বিল উত্থাপন হইল না। একটা বিল উত্থাপন করেন, খাদ্য ভেজাল যারা মিশাইবে মৃত্যুদণ্ড তাদের। এই যে লোকগুলা প্রায় অনেকে অসুস্থ, প্রায় আমরা অসুস্থ, হায় 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 খাদ্য ভেজাল। ইটালির মানুষগুলা করোনা এসে কোন রকম এডিনে মারি ফেললা, এটি মরে না। সরকারে এডিনের পেনশন দিতে দিতে সরকার দেউলিয়া, একটা 180 বছর 150 বছর এসকারাপ হয়ে গেছে। লন্ডনের এগুন মরে না, মালয়েশিয়া এগুন মরে না, মতে দেখলাম না হিয়ানে। খাদ্যগুলো অরিজিনাল ভালো খাবার। আল্লাহ আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার জন্য তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো আল্লাহ। ও রাজ্জাক তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো, পড়ি আমরা আমিন। তো বসুরহাট আমার জেডি বা সরকারি বড় অফিসার, বৈকাল বেলা তসবি হাত থেকে নামে না, আমার জেডি তসবি পড়ে সুবহানাল্লাহ ওহো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরো কি পড়ে ইব্রাহিম ভাই, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, ড্রিম লাইন করি মত আইয়ে কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মত, মানে দাঁত নাই যে এগুলা ব্রেক কাজ করে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলতে পারে না, আবার আল্লাহু আকবার বলতে পারে না। ঠোঁটের 3.5 লাখ কেবল কাজ করে না, কি হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি করছে এটি, কি করেন তসবি হরিয়ের বাবা। কি দি ভাত খাইছেন? আমার ফুতে বড় কাতলা মাছের এই ফেডি দি ভাত খাওয়াইছে। প্রত্যেক দিন হুতাইবার সময় 12-13 কেজি ওলা কাতলা মাছ লই আনে। মা কোনোদিন বললো না আব্বারে তুই চাকরি আস 85,000 টাকা বেতন মাসে, আঙ্গ বাড়ি বানাতা 30,000 টাকা, নাতি অজ্ঞা 40,000 টাকা দিদে, ও লেভেলে পড়ে, লেভেল করতে আছে, নাতিনও পড়তে আছে ইন্টারে, বড় নাতি পড়ে ডাক্তারি, বৌমার অর্বসন, কত খরচ। আমরা তো বাসা মারাই ঠিক ব্যবহার না, তুই কতরে কাতলা মাছ লই আনো একটা 15-20,000 টাকা দামের। কোনোদিন মা কয় না, মা খায় আর তসবি হরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরকম সিটিং মা দাদি ভাবি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, তাদের নামাজ কালমা ঠিক শোনা মিয়া শোনা মিয়া। ফাইজা উরিদা শাইয়ুম মিনাদ দুনিয়া ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে, দেয়া হলে তারা সবাই জাফাই পড়ত। এই কারণে যতই নেকামল করছে সব গোল্লায়, ঠিক না? শুধু নির্বাচনে টাকা 100 দিলে সারে। আমি নির্বাচনে দাঁড়াইলে সর্বোচ্চ 2 ভোট পাবো। যদি আমার মা আগা বাঁচিতে হয় হয়তো আমার মা আমার অজ্ঞ ভোট দিব, আর 1 ভোট হয়তো ভুলে পড়ে যাবো আর ব্যালেট বাক্সে, কেউ আমার ভোট দিত না। গ্রামের মানুষ কেবো হেপড়া ভালো মানুষ, আমরা হেপড়া রেতে টিটিয়া দিব আসুনি, কেন গো বাবির দরকার আছে নি হেপড়া নির্বাচনে খাওয়া। নির্বাচন করবো টাউট বাটফারেরা, রাজনীতি বালা মানুষ করেনি। জনগণ চাইতে আছে ওমরের শাসন, ভোট দেয় ইয়াজুজ মাহুজের মতো ডাকাইতি রে, আল্লাহওয়ালারে ভোট দেয় না। ওই ইব্রাহিম স্যার কাড়াইলে জামানত হয়তো না, এবার যে মেজাজ বরবো তো দিত না। তোমার আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজ যাবা বাবির সালাম দিবেন, এমনি দিবেন, ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাইয়া বলেছে বিয়ে নাকি একটা করাবে, দেখি কয় মিনিট টিকে, গোবরও কাটিয়ে গেলাম। কারণ শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, সিভিলাইজড মানুষ আপনার অনিয়মকে কিভাবে পছন্দ করবে? ডক্টর ইউনূসের জন্মটা এদেশে হই মনে ভুল হয়েছে।
ওনার জন্মটা যদি আমেরিকা হইতো, যদি রাশিয়ার মতো দেশে হইতো, আজ তিনি সর্বজন গ্রহণীয় বরণীয় হতেন। হারানোর পর বুঝবেন আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আমাদের মাথার ছায়াটা উঠাই নিয়েন না আল্লাহ। যে নির্বাচন আইয়ে ডরাইতেছি আল্লাহ, গৃহযুদ্ধ লাগাই দিব তারা। আল্লাহ তারা রোজা রয়েছে, রোজা রোজা একসাথে ইফতারি আছে, আরি খাই পেল্লাই রেডি। কারণ সে আরি কিনলে খাইব ইফতারির লগে, যদি রাত্রে যদি ভোর রাত্রে যদি শেয়ারি ন হয়, এই জন্য ইফতারি আর শেয়ারি খাই পেল্লাই রেডি, ঠিক না? এই নি নেতার বৈশিষ্ট্য। একটা নেতার বৈশিষ্ট্য হবে আকাশের মতো। বিবেককে প্রশ্ন করেন, আমরা যারা নেতা কি করেছি আমরা দেশের জন্য, জনগণকে কি উপহার দিছি? একটা সিভিলাইজ জাতি হিসেবে মহাসড়ক গুলোও তো এখনো আলোকসজ্জায় উদ্ভাসিত হইল না, আলোকিত হইল না। ইন্দোনেশিয়া গ্রামীণ রোডগুলো পর্যন্ত আলোকিত। মা বোনেরা রাত 2টা-3টা বাজে মসজিদে চলে আসে তাহাজ্জুদ পড়বার জন্য। আমি বামডং একটা প্রদেশে ছিলাম, রাত দিন 24 ঘন্টা মা বোনেরা মসজিদে বাচ্চা কাচ্চা চলে আড্ডা দেন, সেফটি আছে 100%, আইন শৃঙ্খলা সুন্দর। মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, মহিলারা মহিলাদের এখানে লেকচার দিচ্ছে, গ্লাস দিয়ে দিছে, অর্ধেক মসজিদের জন্য অর্ধেক পুরুষের জন্য। কি সুন্দর দেশ সাজালো তারা। আজও একটা পোলা সংসদে বিল উত্থাপন করলো না। মাননীয় স্পিকার, বাংলাদেশ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হরণ নিষিদ্ধ করা হোক। আজাব। ভুটানের পোলাটা আমাদের দেশ থেকে পড়ে গেছে, ময়মনসিং মেডিকেল থেকে, আর সে এত সুন্দর এক রাজা হয়ে গেল। 4টাতে আমি দেখেছি ফের এতে ভুটানের রাজধানীতে মানুষ, ফকির মিসকিন বৌদ্ধরা জড়ো। কইলাম ইংরেজিতে, কইলাম আরে তোমরা কেন, মানে কার জন্য? হোম ফর হোয়াইট, উই ওয়াইট ফর আওয়ার স্পিরিচুয়াল লিডার, আওয়ার কিংডম। আমাদের প্রিয় রাজার জন্য, প্রিন্সের জন্য আমরা অপেক্ষায়। কত ভালোবাসে না তাকে। আর আমরা তো এদেরকে ডরে সালাম দিই। দেখতে দেখ সত্যি মাগো পোস্টারও লাগা রেখেছে, সবুজার রাগুলগা আকাশা পিনটা মিনটা, এটি ডাকাই তো, এটি ব্যানারও লাগা রেখেছি। এটি তো মানে বুঝার আরো ইয়ান অন্য কেউ আচ্ছা ইয়ান আই লিজ লইছি, ঠিক না? পৃথিবীর কোথায়ও এই জাহিলিয়াতের ব্যানার নাই। ঘটনা কি? ঘটনা কি? ভালো কাজ করেন, মানুষ আপনাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। পৃথিবীর কোথায়ও নাই ইব্রাহিম স্যার এইভাবে নেতা নেত্রীর ছবি লাগায়। একটা মাত্র দেশ আছে এমন, দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের হ্যান্ডেল সেজে। আর কি বলবো, ঘুমাইয়ে আজ পর্যন্ত মহাসড়ক গুলো আলো ফুটাইতে কয়টা টাকার আলো লাগে? আজ অটোওয়ালাদেরকে আমরা হাতে কাজ দিতে পারি নাই। যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তাদের পেছনে, এই পরিমাণ টাকা তাদেরকে এমনি দিলে অন্তত তারা চলে ফিরি খাইতে পারত। আজ কৃষি পণ্যগুলো ধ্বংস হতে চলছে। প্রত্যেক থানাতে 2-4টা কারখানা যদি আমরা দিই, তাহলে এই লোকগুলোর কর্মসংস্থান হয়। লোকগুলা ফ্যাটের তাড়নায় অটো নিয়ে বের হচ্ছে, আর যাচ্ছে তারা অ্যাক্সিডেন্ট হয়ে, মা বোনদেরকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। আমরা 20 বছরও তো রোডে চলে রোড শিখতে পারলাম না। গভর্নমেন্টের লাইসেন্স করা ড্রাইভার হয়েও তো আমি রোড, এটা একটা বিজ্ঞান। তার অটো চলে 40 স্পিড, ব্রেক নাই 3, সালাতে যান বিমান 3 সালায় 4 নম্বর শুরু করছে। আমাদেরকে কি বলে, আর মিয়া যাইবো যাইবো, এখন তো তোলাতেই যাস না। আমার কাইডে তো আছে স্টার্টিং 2.5 কাইট, চাক্কা আল্লাহ দয় দিতেছে আফসারি ভাই, আর নাই তো, আর কাইট নাই তো রে ভাই, তোর মাপসাই আর এটা ঘুরাচ্ছা, হাতে যাইবো তো। কত কষ্টে আছি আবু সাইদ, তুমি কবর থেকে আবার ফিরে আসো, আমাদেরকে মুক্তি করো আবু সাইদ। রোডের জন্য একটা 5 আগস্টের দরকার। লাকসাম পার হইতে 2 ঘন্টা লাগে। প্রকল্পটা বাস্তবায়ন করছে আগের সরকার, তাহলে 7 কিলোমিটার কেন হইল না? কোথায় গেল টাকাটা? কি বলতাম, কি ওয়াজ করতাম না, তোদেরকে ইসলাহ করতাম। তোরা তো মনে করস বোধ আফসারি ভাই নেতা হওয়ার জন্য, তোরাই তো আমার প্রিয় নেতা, তোরা নেতৃত্ব করবি, আমরা তোদের টিচার। ছাত্র যদি নেতৃত্বে থাকে, টিচারেরা পেছনে পেছনে, এটা তো সুন্দর।
আমরা নেতা হওয়ার জন্য বলছি না। দেশটা কোথায় গেছে দেখেন, দেশটা কি আসলে একটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম তো, আমরা কি মানুষের পর্যায়ে আছি? আল্লাহ আমার জাতকে ভালো জিনিস রিসিভ করার তৌফিক দাও, রুচিশীল মানুষকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দাও। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম? হ্যাঁ, ওই তারা ইবাদত বন্দেগী ঠিক আছে, শুধু দুনিয়ার স্বার্থ, যেখানে 200 টাকা পাইলে ভোটটা দিয়ে দিব সেখানে, এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিবেন। দুনিয়া কামাবেন, কোনো অসুবিধা নাই, হালালভাবে কামান, সুন্দরভাবে কামান, মানবিকভাবে কামান, আল্লাহ আপনাদেরকে কবুল করবে। পড়ি আমিন। আরও একটু ছোট্ট কথা বলি, আপনাদের ধৈর্য কমে যাবে পরে। সেটা হলো, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার স্বার্থ প্রথমে ছোট্ট করে আসবে। কি করি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এটার নাম দুনিয়ায়। অন্ন মানে কি? খাদ্য। অন্ন মানে পেটে যদি এখন খাদ্য না থাকতো, বসতেনি মাহফিলে, ফেডে মোসর দিলে 146 দ্বারা জারি হইলে তো না, ভালো লাগে না, জায়গা খিদে লাগছে। তো অন্ন তৈরি করতে হলে কৃষিকাজ করা লাগবে। দেখেন প্রথমে 3 কথা দিয়ে শুরু করছে দুনিয়া: অন্ন, খানা, বাসা বাড়ি, আর কি? পোশাক। কারণ আফসারিতে সম্মান দিতেছে তো পোশাক, পোশাক না হলে তো কবে এত পাগল, ও মা উলঙ্গ আইসি, এটা কি? এটাও আমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, কথা ঠিক কিনা? তো এখন চাষাবাদ করতে হলে নাঙ্গল লাগবো, শুধু কাঠ দিতে হইতো না, কাঠ মিস্ত্রি নাঙ্গল ভাঙ্গি যাইব, তো হইলে নাঙ্গলের হাল লাগাইতে হইব, কামারের কাছে যাইতে হইব, নারায়ণের কাছে, সে একটা হাল লাগাই দিব। তো এতে এমনিতে লাগাইব না, আপনি ফসল উৎপাদন করে তারে কিছু দিবেন, ফসল না হইলে হেতে কিতা খাইব। তাহলে এখন আধুনিক চাষাবাদ, জাপান থেকে বড় ট্র্যাক্টর আনতে হইব। এবার যাও জাপান, এই আসিলা নোয়াখালী সাপ্রাসিনাথ বাজার পর্যন্ত কামারের কাছে এমনি হাতে ধম্মার ধম্মার। এখন গেছেন কোনায়? জাপান। টায়ার আনতে হইব, ট্র্যাক্টরের চাকা কোথা থেকে? ইন্দোনেশিয়া থেকে। এবার ট্র্যাক্টর নষ্ট হইলে কোম্পানিগঞ্জ হাইড্রোলিক আনোয়ারের কাছে যান লাগবে। এর আনোয়ার ট্র্যাক্টরটা গ্যারেজ কোনায় যাইতে হইবে, আবার মহিফাল ট্র্যাক্টরের গ্যারেজ। হাল ভাঙলে যাইতে হইবে আবার ওয়ার্কশপ। দেখছেন নি অবস্থা? সার বেশি ফলনের জন্য লাগবে সার, যাও ফেসিগঞ্জ আনলাম সার। ধান হইল 30 মন, কচু হইল 30 মন। ফ্যান্ডেল থেকে ভাবি কখনো দাম যেন 30 মন হয়েছে, ইও স্যার, ইব্রাহিম স্যার, স্যারের ওয়াইফে আর ভাবি আর কি হাতি কয়, কত বাড়ি কদুর করা লাগবে, তো ঘর কদুর করো, তো ঘর করতে হইলে রড লাগবে। দ এবার কচু লই যাও গো সিটাং, বিএসআরাম, কেএসআরাম, একেএস, জিএফসি কিতা কিতা আছে তারা, হের ঘরে দিবেন 30 মন, 30 টন কচু ভরে দিবেন, হেরা আপনার 30 টন রড ভরে দিব। বাড়ি করতে হইব তো একদম 6 সুতি রড, 20 mm, কেমন 40 সুতি রড সোজাটা ভরে দিব। ইব্রাহিম সার ভরে দিব কিতা? কচু। আরে ভাই কথা ক, কি ভরে দিব? ক্ষেতের মধ্যে কচু হয়েছে, ধান হয়েছে, অন কিতা করবো? উনি ভরে দিব কি? আর রড ওলারা ভরে দিব কি? কোনায় পড়বো? আরে ভাই লরিতে, লরিতে। উনি কবিরাট থেকে লরি নিয়ে গেছে না ওদের কারখানার কাছাতি, তো কচু আনলোড করি, হেরগর রডের গায়ে কচু ভরে দিব, হেরগর রডের লরি থেকে কবিরহাটের এটিবে তারা রড ভরে দিব, একটা 40 ফুট রড, এত মোড়া মোড়া, ঠিক নেই? মানবনি, রডওয়ালা মানবনি। কারণ কি? কচুর দামে আর রডের দামে এক নয়। তাহলে কি করতে হইব? মুদ্রা বানাও, বিনিময় সিস্টেম দাও, এবার টাকা বানাও। বানাইছে টাকা, টাকার লাই লাগবো টাকশাল, লাগবো ব্যাংক। হাহারে কত ব্যাংক, 20 লাখ মানুষ ব্যাংকের কাজ কারবার চলতে আছে, বসুরহাট, কবিরহাট, সাপ্রাসিরহাট, এ শুধু ফাতাইডি ধরেন 1 লাখ, এ শুধু টিআইডি কি করতে আছে, ঠিক নি রে? টাকা কি করতে আছে এভাবে, ধরেন 1 লাখ। আর এ করতেছে আপনি ইব্রাহিম স্যার কেন, আমি তো বুড়ো হয়ে গেছেন, যে সিল সাইন মেলে না তো স্যার,
একবার কম্পিউটারের দিকে চায়, একবার স্যারের দিকে চায়। এইভাবে 20 লাখ মানুষ বাংলাদেশে শুধু 20 লাখ আটকে গেছে, চাইতে আছে। মেশিন একটা আছে, টিয়া করে 1 লাখ, 1 লাখ টাকা এগুলো হরা দিবেন লাই। এবার দাও নাইট গার্ড, নাইট গার্ডের লাগবো পিস্তল। ওমা বুলেট আনো রাশিয়া, তো এবার যাও রাশিয়া। হইলা দানের কথা লই গেছে আরে ইন্দোনেশিয়া, জাপান ঘুরে লই গেল আরে কচু বেরবেললে, রড বেরবেললে কনো সিটা। এবার লই যেতে বুলেট কিনবেললে কনো রাশিয়া, ঘুমাইয়া আর বাইর কনো রাশিয়া। এবার কবিরহাটের নাইট গার্ড ইগারে নিয়ন্ত্রণে লাগবো পুলিশ, মানবিক পুলিশ শওকত ভাই লাগবো নি। দিলাম কবিরহাটে 40 জন পুলিশ, এগুনের দিতে হইব বেতন, ট্যাক্স নির্ধারণ করো। পুলিশ কন্ট্রোলে রাখো সেনাবাহিনী, দিলাম 3 লাখ সেনাবাহিনী, হাজার হাজার কোটি টাকা এর অফিসে ব্যয় করো। আহারে কষ্ট, এর করে রেশন দাও, চাইল দাও, চিনি দাও, চা হতা দাও, দিলাম। ওমা সেনাবাহিনী কন্ট্রোলে এবার নেতা নির্বাচন করো, নেতা বানাও। নেতার লাই জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন হলে পোস্টার, পোস্টারের লাই কেন্দ্র দখল, কেন্দ্র দখল হলে এজেন্ট, কোবা কবি মারা মারি ফেস্টুন হইলে দুনিয়া হান্দাইছে। এ সিও নই কিতা লাগবো, সাইগা বাত কিতা লাগবো। দেখছো তুই বাতের কথা কই হাতে হান্দাইছে কোন। তোরা ব্যবসা করস কবিরহাট 8টাতে যায়, আইয়ে রাতের 12টা যায়। ভাবিয়ে হাজি রেডি, আজ কতদিন প্রিয়তমা প্রাণ সকার সাথে দেখা হয় না, শাহের আসল দিবাড়ি দে ধরো না চা খা, তো চা খা তুই সাগুয়ে রানি করস বান্ধি আইস দিনই। কাল সকালে আর কিস্তি 3 লাখ টাকা, মাথা হাগলে গেছি, হাতে হিসাব মিলাতে মিলাতে রাত 2টা। ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। ঘুম গেছে কোথার কাটা, তারের মতো সোজা বাদ দিকে মোতাবাজ্জা। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হেতে কত আইব তুই অতীত, আই আছি আর টেনশনে। জীবনে বাড়িঘর করিচ্ছা, মহিলারা আঙ্গরের জীবনে হত্যা করি পেলে বাড়ির ফার্ম দেয়, শুধু বিয়ে করবি ধাই দেই যাবি গো, দরকার নাই। বাড়ি করলে তোর হয়াত 20 বছর শেষ। আমি বাড়ির কাজ ধরি বুঝছি। আল্লাহ কোন পুরুষকে আজাব দিও না, আল্লাহ আজাব দিও না। আহারে শ্রমিকের সালাইতে মরি গেছি, খুনই গেছি। মাহফিলে আয় 3-4 জনের মাথা ডলি, ঠ্যাং ডলি, তারপর আর হুঁসাইয়ে আয় কনাই আসি। আর ওই মার কাছে ডরে আইয়ে না, এখন তুমি আর হাম দি এ হত্যা আর করলা। মানুষ সেরে এ নির্যাতন করে না। রেডি নি রে, তোর গান হবে এইভাবে। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজখে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না যুবক, জীবন থাকিতে নামাজ পড়লা না। নামাজ পড়বানি, নামাজটা পড়ো, আল্লাহকে সেজদা দাও। আল্লাহর মতো প্রিয় আর কে আছে? যার সাথে ভালোবাসা করবা, লাভ কি? সব সেটিং। যার লগে ভালোবাসা করবা 2000% শেখ গাইবা। আল্লাহ তো মেডিসিন দিয়ে দিছে, আঙ্গুন ভালোবাসা না করি হাইতিন। বউ ক জি ক হলা মাইয়া ক, যতদিন হলা মাইয়ারে দিতে এরবি অতদিন বালা। রিটায়ার্ড হইলে দাম নাই, বউ আর দাম দেয় না, হেতির দরকার নাই তো। আর হাজব্যান্ডের কি দরকার? বুড়িগার কাঁচারি ঘর হতা গেরগারা গালিয়াতে। প্রত্যেকের মানে তুমি একটা বোঝা মনে হয় যেন, ঠিক কিনা? আমাদের তালই, নোয়াখালীর তালই আছে, জাতীয় তালই, পল্লী কবি জসিমউদ্দিন, ঠিক নি রে? তিনি একটা গান কইছে, আমার খুব ভালো। এই তো এখানে ওনার মেয়ের বাড়ি, আমাদের প্রিয় দুলাভাইয়ের বাড়ি, কি হযরত ব্যারিস্টার মওদুদ মারহুম মাগফুর, তিনি কবরদেশে। আমাদের তালেজির একখান গান অনেক ভালো লেগেছে। তিনি বলেন, যার সাথে ভালোবাসা করতে গেলাম সব বাঁকা,
সব সিটিং। পল্লী কবি তো নাঙ্গলের দিকে নজর, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঘুমাইনি রে, কইলি না তো আমার লাগে। মিনিংসটা আমি পরে করব, শেষ কলিটা কত সুন্দর। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করতে যাইয়া, রাজনীতি করতে যাইয়া কতজনের সুবিধা দিলি, কেউ তোরে ভালোবাসতো না, বিপদের সময় তোর কেউ নাই, তোরে ফাঁসি দিবের সময় কেউ নাই। এই সংসারের ভালোবাসায় তো ভালোবাসা করতে গিয়ে হাড় জড়ো জড়ো হয়ে গেল, অন্তর গুঁড়ো হয়ে গেছে গাত প্রতিঘাতে। আফসার হিসাব এতটুকু ইজ্জত রক্ষা করতে যাই কত কোটি বেজ্জিতিতে হইছি, শুধু আমার দেহ জানে। ও মনুরে হাড় হইল জড়ো জড়ো, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। কি বুঝলেন? এই পৃথিবীতে যার সাথে তুমি ভালোবাসা করবা সবাই তোমাকে চেক দিবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন এই কথা দাবি করে রে, তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। কবর, হাসর, মিজান, পুলসিরাত সকল জায়গায় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আমরা ব্যবসা করতেছি, 8টাতে যাচ্ছি মাইজদি শক মার্কেটে ব্যবসা করি, আসতেছি রাত 12টা বাজে, শুইতে শুইতে 2টা। তাইলে এই লোকে কি ব্যবসা করে না ব্যবসা তারে করে? হ্যাঁ, ব্যবসা হেতেরে করে। রাজনীতি করছে মানুষের লাই সারা জীবন, এমন ভাবে করছে রাজনীতি তারা করে দিছে। কথা ঠিক কিনা? এমন করা করছে দুনিয়া থেকে সে ডিলেট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, পুরা 40 কোটি মানুষের বরবাদ করে দিছে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা কাজ আল্লাহ রসুল বলছেন তোমরা দুনিয়া করো এভাবে যেভাবে আমি করেছি। আমি তো বিয়া 9 আন করছি, কোনো কোনো রেওয়ায়তে 11 আন। আমিও তো কৃষিমন্ত্রী ছিলাম, আমি মোহাম্মদ সাল্লাম ধর্ম বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলাম, আমি অর্থমন্ত্রী ছিলাম, সকল সেক্টর আমি পরিচালনা করি। মদিনা তৈয়বা তোমাদেরকে দেখা দিছি। নবীর মুক্তিযোদ্ধা, নবীর জীবদ্দশায় 554 জন মারা গেছে সাহাবি। কোন সাহাবিরে কবর দিতে চাই নবীজি এই বাবু উপরে তরবারি উঠেছি, চেতনার নামে কুফরি, চেতনার নামে। ও মা, আমি এক মসজিদের ইমাম থাকতে বসা, আমার মুসল্লি মুক্তিযোদ্ধা,
মরলো। ওমা উপজেলা প্রশাসন তো কে কে আগে, হুজুর তুমি হিসে যাও, কইলাম স্যার যাইতেই আছি, কিতে আপনি কাড়াই আপনি ইসলামী করো চেতনা, কুফুরি মতবা, ঠিক না? এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা দামাল ছেলে সংসদে দাঁড়িয়ে বলল না আমরা রসুলের তরিকা কবর দিব। শ্রদ্ধা বিনোদন আমরা করব দোয়ার মাধ্যমে। নবীর কোন মেয়ে, সাহাবায়ে কেরাম 1,85,000 সাহাবায়ে কেরাম ছেলে মেয়ে আছে, কোন কবরে এভাবে কোন মহিলা যায় ফুলের মালা লই এমনে দিছিনি? দিছে? এই দুনিয়ার দ্বারা বরবাদ। লোকমান আলাইহিস সালাম বললেন নিজের ফুতেরে, ফুতরে ফুত, তুই যেদিন ঘোষবাগ এসেছিস, জন্মগ্রহণ করেছিস, সেদিন থেকে ঘোষবাগ তোর থেকে পেছনে চলে যাচ্ছে রে আব্বা। আর কোনোদিন ঘোষবাগ তোর কাছে আসবে না, পিছে যাইতে থাকবে। সামনে তোর স্টেশন হচ্ছে 3 কিলোমিটার দূরে কবিরহাট, অর্থাৎ সামনের স্টেশন হচ্ছে রে মৃত্যু রে বাবা, মৃত্যু। এই জন্য সেই মৃত্যুর জন্য আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই পার হচ্ছে দুনিয়া। জন্ম যেদিন নিয়েছো দুনিয়া তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে যেখানে গিয়ে আফসারের বডিটা থামবে সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত। এরপরে লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে ফুত, দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর মতো। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত, মধ্যখানে যে সেতুরে বাবা সেটা হচ্ছে হায়াত। হায়াতের সেতুতে তুমি, ও আব্বা তুমি বিল্ডিং করিও না। সাকোতে ফলে ফ্লাইওভারে বিল্ডিং করলে সরকার অনুমোদন দিবে না, তোমারে পাগল বলবে। কো বাবা হায়াত হচ্ছে ব্রিজের মতো, কোন রকম পার হইয়া যাও। এই দুনিয়া থেকে পার হইয়া ও পারে গেলেই তোমার জান্নাত। 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 আল্লাহু আকবার। দুনিয়া নিয়ে আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করেছেন, আখেরাত নিয়ে অসংখ্য আয়াত। তো আজকে দুনিয়ার ধোঁকা কিভাবে দেয়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনে একটা ছোট্ট অধ্যায় তিনি লিখেছেন, কিতাবু বাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা, দুনিয়ার প্রতারণা নামক একটা শিরোনাম লিখেছেন। দুনিয়াকে তিনি একটা বস্তু জগতের মতো কল্পনা করে এত সুন্দর এক লেকচার দিয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। তাম পৃথিবীর সকল ওলামায়ে কেরামের লেকচার থেকে তার লেকচারটা সেরা হয়ে গেছে। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আমরা স্মরণ করেছি এই উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরের তীর থেকে। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ ইমাম গাজালির স্মৃতি বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ কি এলেম তিনি দিয়ে গেলেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন কলাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ে থাকো, কথা বলিও না। যখন কবরে, হাসরে, জাহান্নামে মানুষ, জাহান্নামীরা শাস্তি পাবে, তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে। দুনিয়াতে আমার কত শক্তি ছিল রে, দুনিয়ায় আমার কিছু সাহায্য কর। তখন বলা হবে উপর হয়ে পড়ে থাকো, চুপচাপ, কথা কইবি না। আজকে শুধু মায়ের চলবো, কথা নাই। দুনিয়া কইবতে এখন কথা নাই। এ কালার ফাইল যদি জাহান্নামের দারোগা হয় তাহলেও হতে পারে। হ্যাঁ, দারোগা কইব মাছ চলবো, কথা নাই। কালার ফাইল আল্লাহ হইতে পারে। আল্লাহ বলল চুপ করো, তুমি দুনিয়াকে রব মানছ, আমি আল্লাহকে তো রব মানো নাই। এখন সাহায্য চাও, এখন সাহায্য নাই, শুধু মায়ের, শুধু মায়ের। তো নবীজির একখান হাদিস তেলাওয়াত করছি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। সব ভুলের ভালোবাসা করেননি, জেডা জেডিরে ভালোবাসে ফলাইনে, তারপরে ভালোবাসা তো আছে। কার অন্তরে না ভালোবাসা নাই? কারোর মনে ভালোবাসা হলো নেতৃত্বের। যদি একটা নেতা হইতে পারতাম, যার সম্পদ আছে সে নেতৃত্বের আশা করে, যার নেতৃত্বের সম্মান আছে সে চিন্তা করে আবার ধনী হই। এইভাবে মানুষের ভালোবাসার কোনো শেষ নাই। অনেকে চিন্তা করে যদি একটা ডুপ্লেক্স বাড়ি আমার ভাইদের মতো যদি বানাতে পারতাম,
কত দারুণ বাড়ি, এইভাবে আশা প্রত্যাশা করে। তো এই ভালোবাসাটাই হলো সব ভুলের মূল। যা পান আলহামদুলিল্লাহ, বেশি কিনি যা থায় আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি, আর কোনোদিন আসবো নি? আমাদের বাপদাদারা এসে চলে গেছেন, তারা আর আসেন নাই। আমরা আর কোনোদিন আসবো না এই পৃথিবীতে। এই জন্য যত পারেন আনন্দ করে যান, যত পারেন আল্লাহ জিকির করে যান, একামতে দিনের কাজ করে যান, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করে যান। আমরা আর কোনোদিন নোয়াখালী আসবো না, আমরা আসার চিন্তাও করি না ইনশাল্লাহ, ঠিক কি না? আমি একদম রিল্যাক্স মোডে থাকি, যত কাজে করি আমার মনে কোনো টেনশন থাকে না আলহামদুলিল্লাহ। এসেছি, আমাদের বাপদাদারা এসে তারা চলে গেছে। তা আরও একটা আয়াত পড়ছি, খুব সুন্দর কথা বলবো আজকে ইনশাআল্লাহ, আমিন পড়ি। কদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ও নবী আপনি ঘোষ বাসী গিয়ে, কবিরহাট বাসী গিয়ে এমন দুনিয়ার জীবনের এমনভাবে উদাহরণ দেন, দুনিয়ার জীবনটা কেমন। উদাহরণটা হচ্ছে এইভাবে, কামা ইন আনসাল না হো মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে, দুনিয়ার হায়াতটা তেমন, দুনিয়ার জীবন সুখ সৌন্দর্য, আসমান থেকে যেভাবে আমি বৃষ্টি দিই, ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, বৃষ্টি দেওয়ার পর ফুল ফসলে সুশোভিত হয়ে যায়, সুবহানাল্লাহ। ফাসবারা হাসিমান, এই ফুল ফসল মারানোর পর খেরগুলো হয়ে গেছে, হাসমুন অর্থ হলো চূর্ণ বিচূর্ণ, এরপরে খেরিডি বাতাসে ওড়ে, তাজরুহ রিয়াহ, বাতাসে ওড়ে। প্রথমে দিলাম বৃষ্টি চৈত্র মাসের ভর দুপুরের চাকের ভিতরে, পানি দিয়ে রোয়া রুচিয়ার ফুল ফসল। ইব্রাহিম সাহারে দেখিয়ে দানে সালাম দে, ভাইয়া এসেছেন বুঝি। ভাবি সে নুপুর পরা পায়ে আমাকে যখন ধান শুকনো দিয়েছে, আমি সেখান থেকে বাবির পাও চুমা খেয়ে বীজতলাতে এসেছি, কাদাতে থেকেছি অনেক দিন। দেখছেন এখন কত ধান, সোনালি ধান, সোনালি বর্ণাঢ্য কার্পেটের মতো দোল খায়। ইব্রাহিম ভাই আপনি তো রিটায়ার্ড পারসন, ভাবিকে সালাম বলিয়েন, আবার আসিব ফিরে ভাবির পায়ে। মনে হয় যেন ধানের মাঠ, বিচালি পরে মাজাতে বিচালি পরে ড্যান্স দেয়। 15 দিন পর ধান কাটার পর কিছুই নেই। এই তো 15 দিন আগে সোনালি ধানের মাঠ ছিল, এরপরে এই যে খড়গুলো ধানের ছাড়া ছিল, আজ কিছুই না। ফাসবা হাসিমান তাজরুহুর রিয়াহ, বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায় খড়কুটা করে। সকাল 10টাতেও পৃথিবীর রাজা ফোন আসলো ডাইরেক্ট, আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। হযরত দিল্লির সাথে কথা, এইভাবে চুপ যান গণভবনে যান, আমি একটু চুপ, কথা নাই, হেলিকপ্টার ওঠেন। এই যে আশা হলো, 2টাতে নাই, আসেনি, নাই। অথচ 10টার 2টার আগেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। দেখেন ক্ষমতা, সম্মান, নেয়ামত এগুলো পানির মতো এক জায়গায় থাকে না। মহান আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে মেসেজটা দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই বিশ্বের 2জন এই আহকামুল কোরআন লিখেছেন, আহকামুল কোরআন লিল জাসসাস, আহকামুল কোরআন, তারপরে লিল কুরতুবী, আবার থানবী সাহেবও কিছু লিখছে। ইমাম কুরতুবী স্পেনের, ওই যে বেলাল ভাই এই গ্রিসে থাকে, গ্রিসের সাথে স্পেন, এই স্পেনের মুফাসসির এই আয়াতের হুকুমগুলো নিয়ে একটা তাফসির লিখেছেন। তিনি লিখছেন দুনিয়াকে কেন পানির সাথে আল্লাহ তুলনা করছেন, 15টা জবাব দিয়েছেন দার্শনিকদের। 1200 বছর আগে কি এলেম, যদি সময় থাকে আপনি যদি শুনতে চান আমি ইনশাল্লাহ বলে দিবে 15টা জবাব, কেন আল্লাহ দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো 2টা পর্যন্ত দেখছেন নিয়ামত, 2টার পরে আসেনি। খানা পাকাইছে চিকেন ফ্রাই, মুরগার রানে লেখি রেখছে আল্লাহ, জগন্নাথ ইউনিভার্সিটির মুসলম বা ফলা এটা খাইব, এতে খাইতে আসে না।
কি মহাগ্রন্থ আল কোরআন, একটা লাইনে মাত্র আয়াতটা। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বিশাল একটা পদার্থ সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছে, এমনি যেরকম আপনারা বেলুন লটকায় রাখেন এভাবে লটকে দিচ্ছে। সুতা একদম নর্মাল সুতা, পড়ে পড়ে ছিঁড়ি পড়ে। নবীজি জিব্রিল আমিনের বললো, জিব্রিল এ মাথা হরা আরে মাথা হাঁটবো তো। কৌজুর কি কোকার সাইয়া দেখ কিতে একটা লটকা রেখছে, ফড়লো রে আঙ্গো জাকেরের বাপ পড়লো। নবীজি বললো, জিব্রিল মা হাজা, এটা কিতে রে ভাই? ও হাজিহিদ দুনিয়া, হে আল্লাহ রসুল এটা দুনিয়া। কত এটাকে নর্মাল সুতা দিয়ে লটকে রাখলো যে, কই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, যে কোনো মুহূর্তে এটা শ্রেণী পড়ব। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস বলি দুনিয়ার। নবীজি এশিয়ান হাইওয়ে রোডে দিয়ে মেরাজে যাচ্ছেন, পাবাইনামা না আসিরুন ওয়ানাবি ইমরাতিন হাসিরাতিন জেরাহাইয়ে মিন কুল্লি মা খালাকাল্লাহু জিনাতান। আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছি, মহিলার আল্লাহ সৃষ্টির যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য মনে হয় মহিলার ভিতরে আছে। এটা তো দোষনত করে কলেজে যাবে সময় মাইয়া গদ্দি গদে শ্বাস কিতা করবি, ঠেলা তো ফিসমুইতু আছে, ঠিক নেই রে? আমরা ছাত্ররা বেগুন ঠিক কয়। তো এখন এত সুন্দর এই জানাবে এমরাতিন হাসিরাতিন বেজেরাহে মিনকুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। তো সকল সৌন্দর্য মনে হয় যেন মহিলার ভিতরে। মহিলাকে আমার নাম জানে, আমার কইয়া মোহাম্মদ কুম উনজুরনি ইলাইয়া আসআলুকা শাইআন। মোহাম্মদ আপনি একটু দাঁড়ান এখানে, আপনি আমার দিকে একটু তাকান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকালামও না। আস্তে করে দুধমুখা পার হয়ে চমনি এসে এশিয়ান হাইওয়ে মেরাজ রজনীতে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল মা হাজি, এ মহিলা কে, আমার নাম কিভাবে জানে? জিব্রাইল আমিন বললেন, নবী ও হাজিহিদ দুনিয়া, এই মহিলাটা হচ্ছে দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে, এই দুনিয়াকে আল্লাহ দেখাইলো। ও নবী লাউ আকামতা আলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাজারতা ইলাইহা, তার দিকে যদি তাকাইতেন, লাক্তারা তুম্মাতুকা দুনিয়া ইলাল আখিরা, আপনার ঘোষবাগের মানুষেরা, কবিরহাট, নোয়াখালী, পৃথিবীর মানুষেরা এই আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আপনি তার দিকে তাকান নাই, আপনি ভালো করেছেন। তাফসির ইবনে কাসির থেকে বললাম হাদিসখানা। এ গেল কয়টা হাদিস? দুইটা। 3 নম্বর হাদিস হচ্ছে এটার কাছাকাছি। নবীজি বললেন, আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, মহিলার হাতে একটা চাইনিজ কুড়াইল, বড় ডেকার থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর তার অপর এক হাতে একটা মানুষের খণ্ডিত মাথা মস্তক এভাবে ধরে রয়েছে, মস্তক থেকে তারপরে পিনকি দিয়ে রক্ত ঝরছে, এই 2 হাত থেকে এই রক্ত ঝরতে আছে। মহিলার হাত থেকে রক্ত ঝরতেছে, মহিলার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক খিলখিলিয়ে হাসছে, মহিলার সাথে ড্যান্স দিচ্ছে, মহিলার সাথে এভাবে ড্যান্স দিচ্ছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল এটা কি দেখাইলা আমাকে, এ মহিলাকে? নবী ও এই যে সুন্দরী যুবতীটা দেখলেন এটা দুনিয়া, কথার হাতে কেন ছুরি? কয় আল্লাহ রাসূল সে নতুন নতুন স্বামীকে বিয়ে করে বাসর করার আগে জবাই করে দেয়, এই জন্য ছুরিটা রেখেছে, দেখেন ছুরি থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন তার হাজব্যান্ড খণ্ডিত মস্তক থেকে রক্ত ছিঁড়িয়ে ফিনকি দিয়ে ঝরছে, হে আল্লাহ রাসূল। এই যে তার স্বামীকে নতুন নতুন স্বামী বিয়ে করে বাসর করার আগে আগে তাকে জবাই করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে এই ছেলেগুলা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলা হচ্ছে এই বুড়া মানুষটার ফলা,
ওই যে খণ্ডিত মস্তকের ফোলা, ও মহিলার সাথে মিছিল দিচ্ছে, হাসছে খিলখিলিয়ে। ঘটনাটা কি? কই আল্লাহ রসুল তাকে বাপের চোখের সামনে জবাই করলো, তারপরেও ফোলা গোলায় মহিলাটারে বিয়ে করার জন্য পাগল পারা। বুঝছেননি? বোঝেন নাই? কি বুঝছেন? আমাদের এই দুনিয়াকে বিয়ে করতে চাই তো আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, এই ধানশালিকে, এই ঘোষবাগে, কবর দেশে দুনিয়া তাদেরকে জবাই করে দিছে। আর কোনোদিন এই নোয়াখালী তারা আসবে না, আসবেনি। তারপরেও আমরা এই দুনিয়াকে বিয়ে করার জন্য পাগল। তাহলে একটা মিছিল চলুক, ঘুম থেকে আমরা একটু জাগ্রত হই। কেমন? মিছিলের কথা মালা হবে বুড়ির জামাই। কিসের জামাই? তরুণী মাইয়া যেহেতু তোকে নসিবে নাই, তোরা সব বুড়ির জামাই। রেডি তো? এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হচ্ছে না তো? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? জোরসে বলো। আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? তুমি মনে করো তুমি শারমিনের জামাই, তুমি বুড়ির জামাই। কার জামাই? তুমি আঙ্গ ফিঙ্কুর জামাই। জ্ঞান এই দুনিয়াতে আমরা আর কোনোদিন আসবো না। আমরা দুনিয়া করব, কিন্তু নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। কোথায়? অটো যারা চালায়, 30 কিলো স্পিডে অটো চলে, নজর থাকে 1 কিলো 30 হাত দূরে। হুন্ডা যারা চালায় 80 কিলো স্পিডে হুন্ডা চলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমান যারা চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। আমরা যারা নোয়াখালী আসি, ঘোষবাগে আসি, চলবো চালাবো দুনিয়া, নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। নজর কোথায়? এই দুনিয়ার কাজগুলো হোক আখেরাতের জন্য। বিয়ে শাদী করতে হবে আল্লাহর জন্য, যদি করেন সেটাও আখেরাতের কাজ হবে। চাকরি বাকরি করবেন, করেন, সুন্নাহ তরিকা করবেন, অ্যারিস্টটল প্লেটো তরিকা নয়, তাদের মতবাদে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা করেন, চাকরিটাও আপনার আখেরাত হবে। পেশাব পায়খানা নবীর তরিকা করলে সেটাও ইবাদত হবে। আপনি পার্লামেন্ট সদস্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি সংসদ পরিচালনা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহ রসুলের রহমতে আপনার সংসদ অধিবেশনও সওয়াব হবে। ঠিক কিনা?